হ্যালো বন্ধুরা, আমি শিউলি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সেটা হলো আজকে আমাদের রাতে মেনু হচ্ছে মুড়ি আর আলুর দম। আলুর দমটা করবো কুকারে। কি করে করি তোমরা দেখো। এই রেসিপিটা আমি শিখেছি আমার শাশুড়ি মার কাছ থেকে। আমার শাশুড়ি মা এটা খুব ভালো বানায়, আমিও শিখেছি। 8 বছর গিয়েছিলাম তো, 1 বছর দিয়ে দেখতাম বেশ ভালোই বানাতো কুকারে, মানে সব কিছু একসাথে দিয়ে। কী করে করছি তোমরা পুরো ভিডিওটা দেখো। এ কুকার খোল রে। এ দেখো পেঁয়াজ আলু আর লঙ্কা একসঙ্গে ধুয়ে নিয়েছি, দিয়ে এবার দিয়ে দিচ্ছি। খুব টেস্টি হয়, এভাবে বানিয়ে খেয়ে দেখবে একবারে পুরো 1 কেজি মুড়ি খাওয়া হয়ে যাবে। এতটা সুন্দর টেস্ট হয়, বানিয়ে না দেখলে হবে না। আর দেখো জাম নিয়ে এসেছে বাজার থেকে কিনে, 100 টাকা কিলো জাম এখানে নাসিকে। খেলাম, বেশ ভালো লাগলো। বাজার করে নিল আজকে ধনে পাতা, দেখো ধনে পাতা আর এই যে পেঁয়াজ, কালকে পকোড়া হবে। ছোট ছোট আনন্দ, ছোট ছোট খুশি। নুন চলে গেল, এবার দিয়ে দিচ্ছি হলুদ, নুন হলুদ সর্ষের তেল। আমি এখানে আদা রসুনও অ্যাড করে, মানে আদা রসুনও দেয়। আমার সোনা খুব কান ছিল, সেই জন্য আদা রসুন আর ছাড়ানোর সময় হলো না। রসুন ছাড়াতে তো বুঝতেই পারো কতটা টাইম লাগে, সেই জন্য আদা রসুন দিচ্ছি না। আদা রসুনের বদলে এই যে এটা দিচ্ছি এভারেস্টের, মানে পেঁয়াজ আদা রসুনের মশলা। এটা দিলেই ব্যাস পুরো কমপ্লিট হয়ে যাবে। আর বিশাল ঝালও, অতিরিক্ত ঝাল। এটা দেখো ভালো করে দেখে নাও, দেখে নিয়েছো। কান্দা রসুন মশলা দেখো, মানে গোটা গরম মশলা, এই যে পেস্টটা দিলাম, ধনে পাতা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দারুণ টেস্ট হবে। আর তাড়াহুড়ো করতে হবে, আমরা তো মুড়ি খাবো, ছেলেকে আজকে সুজি খাওয়াবো। কারণ বৃষ্টি হচ্ছে এখানে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সর্দি সর্দি ভাব আছে হালকা হালকা, সেই জন্য আর ওকে রাতে ভাত দিচ্ছি না। আর যা সেন্টটা উঠেছে না, কি বলবো, খেতে কেমন হবে জানি না, অবশ্যই ভালো হবে খেতে। গুরুজনদের কাছে শেখা, খারাপ তো আর হবে না। বসিয়ে দিয়েছি দমে কুকারে আলুর দম। চলো যে বাকি কাজ আছে কাজগুলো সেরে নিয়ে সব করে। বাবা এখন ঘুরতে নিয়ে গেছে, বাবা এখন ঘুরতে নিয়ে গেছে, আমাকে কাজ করার টাইম নিয়ে গেছে, মানে এই টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে রান্না টান্না সব কিছু। সত্যি তাদের খুব এখন বদমাশ হয়েছে, এতটা বদমাশ হয়েছে কি বলবো। শুধু কাঁদছে করে, সে রান্না করে আসবে, রান্না করবে। ওর একটু সুজি করে নিয়ে এই সময় কটা বাজছে, কটা টাইম এখন আবার 9টা বাজতেই চলে। চলো ছেলের জন্য সুজি চাপিয়ে দিয়েছি, ওই দেখো হচ্ছে দিকে দম হচ্ছে আলুর। কি অবস্থা। আর এখানে ঘরে তো রান্না করছি তো, ওই জন্য গরম করছি, কিন্তু বাইরে বেশ। আর দেখো খেলনাগুলো কি অবস্থা হয়ে আছে, আবার এসে খেলা করো। আবার নতুন করে শরীর রাখছি না, ঘরটা জানলাটা খুলি, নেটটা লাগিয়ে দিই। আর মানি প্ল্যান্টটা কত বড় হয়ে গেছে দেখো, মানি প্ল্যান্টটার বয়স যেন 3 বছর করে আসার পরপরই এটা হচ্ছে লাগানো হয়েছিল। সারাদিনে এতটাই ব্যস্ত থাকি, সেই জন্য আর ভিডিও করা হয় না। ইচ্ছা করে যে ভিডিও করি, কেউ ক্যামেরা একটু ধরে দিলে ভালো হয় আর হয়, কিন্তু টাইম হয় না। চলো এখন একটু মনে হলো টাইম পেয়েছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কি করছি না করছি। মানে শর্টস ভিডিও দিই তো টাইম মতো, যে যখন ফাঁকা পেলাম তখন দিয়ে দিই। এবার বেশি ছেলের কাছে ফোন দেখলে সে ওর ফোন দেখা অভ্যাস হয়ে যাবে, সেই জন্য ওটা করবো না, ওই ভুলটা করবো না। চলো ছুটি পড়ে গেল, 5টা ছুটি দেবো তাহলেই হয়ে যাবে। এলাদি ছেলে খাবার দেশি মুরগির ডিম ছোটো ছোটো পেয়েছে, সেগুলো নিয়ে এসছে। চলো আমি এখানে রেখে দিই একটা একটা করে। হ্যাঁ মেরা দিমাগ হ্যাং হো গিয়া না, এ দেখো এসে গেছে বাজার থেকে। হ্যাঁ দিমাগ তো হ্যাং হবেই। এ দেখো এই দেখো কতগুলো ডিম হয়েছে, দেখেছো তো কেমন হয়ে গেছে দেখো। এইটাই হচ্ছে কাজ, ডিউটিতে গেলেই শুধু এই যে ফোনটা এমনি করে নিয়ে দেখবে, আর এদিকে ছেলে এরকম খেলবে, একটু একটু করে কাঁদবে, আর আমার কাছে গিয়ে বলবে। দেখেছো এর মুখটা ভালো করে দেখে না। এটা ছেলের বড় ভাইয়া, এটা হচ্ছে বড় ভাইয়া, আর ছোটা ভাইয়া এখন ঘরে। আর এটাকে দেখেছো খতরনাক আদমি।
এই দেখো বন্ধুরা, কালারটা কি সুন্দর এসছে না, আর সেন্টটাও যা বেরিয়েছে, মনে হয় যেন মাটন হয়েছে। এইভাবে একবার করে দেখবে, একটু জল বেশি গেছে সেজন্য কুকারটা খুলে আর কি একটু ফুটিয়ে নিচ্ছি। তোমরা এভাবে রান্না করে দেখবে, দারুণ টেস্ট হবে। এই আলুর দমটা আমি শিখেছি আমার শাশুড়ি মার কাছ থেকে। দারুণ টেস্টি, সবাই পছন্দ করে আমাদের বাড়িতে, আমার বর পছন্দ করে। খাবে বলে রেডি। আবার কি খাচ্ছে গো, জাম খাচ্ছ নাকি? কি খাচ্ছ দেখি, মুখটা দেখি। মুড়ি নিয়ে বসে যায়, পেঁয়াজ নেয়নি, সেজন্য পেঁয়াজটা দিয়ে আসি। খাওয়া দাওয়া করে এবার জল গরম বসিয়েছি। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, বাই বাই টাটা। এত ঝাল হয়েছিল না আলুর দমটা।